ই-ফার্মেসির বিরুদ্ধে তোপ দাগলেন অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ধর্মনগর ও কাঞ্চনপুর ডিভিশন। অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ধর্মনগর ও কাঞ্চনপুর ডিভিশনের উদ্যোগে আজ ধর্মনগরের ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির অফিস কক্ষে এক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত করেন। এদিনের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সমর কুমার ভৌমিক এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ ধর্মনগর ও কাঞ্চনপুর ডিভিশনের খুচরো ও পাইকারি ঔষধ বিক্রেতাগণ। এদিনের সচেতনতামূলক কার্যক্রম শেষে সকলের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন, অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট AIOCD এবং অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিবকে চিঠি দিয়েছে কোভিড-19 মহামারী চলাকালীন জারি করা GSR 220E বিজ্ঞপ্তি প্রত্যাহার করার জন্য। এই বিজ্ঞপ্তি ছিল G.SR.220E মার্চ 2020 সালে প্রকাশিত হয়েছিল কোভিড মহামারী চলাকালীন, যেখানে বিধিনিষেধের কিছু শর্ত সহ ওষুধ সরবরাহ, অনুমোদিত ওষুধের উৎপাদন, বিক্রয় এবং বিতরণ নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ আইনের ধারা 26-এর অধীনে দরজায় ওষুধ সরবরাহের অনুমতি দেওয়া হয়েছিল। সেটা ছিল জরুরি পরিস্থিতিতে ওষুধ সরবরাহ করা। তবে এখন প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুসরণ না করে বাড়িতে ওষুধ সরবরাহ করার জন্য সুইগি এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের দ্বারা এটির অপব্যবহার করা হচ্ছে। এ সমস্ত অবৈধ প্ল্যাটফর্মগুলো একটি বৈধ প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রি করছে, যা ওষুধের অপব্যবহার এবং এন্ট্রি মাইক্রোবিয়াল প্রতিরোধের মতো গুরুতর সমস্যাগুলিকে বাড়িয়ে তুলছে। এ ধরনের সব অবৈধ প্ল্যাটফর্ম রোগীদের নিরাপত্তাকে উপেক্ষা করে শুধু নিজেদের মুনাফার দিকে মনোনিবেশ করছে। কিন্তু বর্তমান পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে। এই স্বাভাবিক অবস্থায় এ সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলো তাদের সুবিধের জন্য ওষুধ সরবরাহের নিয়মগুলো উপেক্ষা করছে, যা জনসাধারণের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গোটা দেশে ওষুধের অবৈধ অনলাইন বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে, যাতে অনিয়ন্ত্রিত ওষুধ বিক্রি বন্ধ করা যায়। AIOCD এবং অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জনস্বাস্থ্য এবং নিরাপত্তা বজায় রাখার জন্য এই পদক্ষেপটি গ্রহণের প্রয়োজনীয়তা মনে করে। সরকার যদি ইতিবাচক ভূমিকা গ্রহণ না করে AIOCD এবং অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সকল সদস্যদের নিয়ে আন্দোলন শুরু করতে বাধ্য হবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RE ধর্মনগর। সাংবাদিক বন্ধুদের, আজকের আমরা ধর্মনগর অ্যান্ড কাঞ্চনপুর সাব ডিভিশনের অন্তর্গত সেন্ট্রাল কমিটির আমি নিজে জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ সাহা, আমার পাশে আছেন সেন্ট্রাল কমিটির সভাপতি সমর ভৌমিক মহোদয়, আমার ডান দিকে আছেন সম্পাদক ধর্মনগর কাঞ্চনপুরের সুব্রত সাহা মহোদয়, উপস্থিত আছেন আমাদের এই সাব ডিভিশনের সভাপতি প্রান্তোষ সেন মহোদয় এবং আমাদের সেন্ট্রাল কমিটির সহসভাপতি মৃণাল নাগ মহোদয়, সদর কমিটি থেকে আগত সভাপতি সম্পাদক সহ AIOCDর সদস্য তুষারকান্তি চৌধুরী, অনুরুদ্ধ দেব মহোদয় এবং কৈলাসহর থেকে অনুগুড়ি থেকে আগত আমার প্রেসিডেন্ট এবং সম্পাদক। আজকে আপনাদের মাধ্যমে আমাদের যারা আমরা ওষুধ ব্যবসায়ী আমরা করি, আমরা যে সামাজিক যে একটা দায়বদ্ধতা আমাদের নিয়ে যে আমরা মেডিসিনের বিজনেসটা সরবরাহ করি, তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে একটা যে সিচুয়েশান যে একটা তৈরি হয়েছে, আপনারা জানেন কোভিড-19 পরিস্থিতিতে একটা বিশাল একটা সমস্যা হয়েছিল। সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 26B সেকশন একটা আইন চালু করেছিলেন। সেই 26B সেকশন যে আইন, সেই আইনের পরিপ্রেক্ষিতে মেডিসিন কাস্টমার বলুন বা পেশেন্ট পার্টি বলুন, ওনাদেরকে ডোর ডেলিভারি করা হয়। তো আজকে সেই কোভিড-19 পরিস্থিতি যে 26B যে চালু ছিল,
বর্তমানে কিন্তু কোভিড-19 পরিস্থিতি নেই। তো আমরা আমাদের এওসিডি এবং হ্যালো অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে সেই বিষয়ে গতকাল আমরা মিসেস পুনিয়া সালিয়া শ্রীবাস্তবজির কাছে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে একটা চিঠি আমরা লিখেছি। সেই চিঠি আমাদের এওসিডি, যে এওসিডি 12.5 লক্ষ কেমিস্টের সংস্থা, সেখান থেকে চিঠি করেছেন। আমরা রাজ্য থেকেও করেছি, রাজ্য কমিটি ধর্মনগর সাব ডিভিশন থেকেও আজকে করা হবে। যে সেকশন 26B বন্ধ করার জন্য বর্তমানে যেহেতু এই রাজ্যে এবং ভারতবর্ষে কোনো প্যান্ডামিক সিচুয়েশন নেই, কোনো ইমার্জেন্সি নেই, 26B বন্ধ করতে হবে। কারণ 26B যদি চালু থাকে, আজকে এই বর্তমানে ফার্মিজি একটা সংস্থা, ফার্মিজি এবং সুইগি তারা জয়েন্টলি পেশেন্ট পার্টির বাড়িতে মেডিসিনটা পৌঁছে দেওয়ার জন্য একটা লাইসেন্স ওনাদের কাছ থেকে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে নিয়েছেন। সেইখানে যদি সুইগি যারা ডেলিভারি বয় বা ফেরিওলা যারা আজকে এই মেডিসিনটা যদি ওইখান থেকে সরবরাহ করে, তাহলে ওষুধের যে গুণগত মান, ওষুধের যে একটা প্রদানের ক্ষেত্রে সেখানে প্রতিবন্ধকতা তৈরি হবে এবং আগামী দিনের তার জন্য একটা ভয়ঙ্কর খারাপ দিন চলে আসবে। আমরা সেই বিষয়ে রুলস 65 ড্রাগস অ্যান্ড কসমেটিক্স রুলসের 1945-এ বলা হয়েছে অরিজিনাল প্রেসক্রিপশান ছাড়া সেখানে কোনো ওষুধ বিক্রয় করা হবে না। কিন্তু ডেলিভারি বয় অরিজিনাল প্রেসক্রিপশান ছাড়া ওই আজকে কিন্তু এখানে মেডিসিনটা কাস্টমারের বাড়িতে, পেশেন্ট বাড়িতে পৌঁছে দেবে। তো এই অনলাইন ফার্মেসি, এই 26B এবং কে কেন্দ্র করে সারা ভারতবর্ষে বিভিন্ন ই ফার্মেসির মাধ্যম দিয়ে আজকে সেই ওষুধগুলি সরবরাহ করা হচ্ছে। তো আমরা চাই এটা বন্ধ করতে হবে এবং প্রেসক্রিপশন ছাড়া যে এই মেডিসিন ডেলিভারি ওষুধ যে বিক্রি করা হয়, সেখানে সেকশনের যে আমাদের শিডিউল যে H1 আমাদের যে কিছু বিক্রি করতে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক এবং নার্কোটিক্স ড্রাগস, সেগুলি বিক্রি করতে গেলে আমাদের যারা রিটেলার বা যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, এটা কিছু নিয়ম নীতির মাধ্যমে সেই মেডিসিনগুলি প্রদান করে থাকি পেশেন্ট পার্টিকে। কিন্তু এই শিডিউল H1 ই ফার্মেসি সাপ্লাই যে করছে, এটা আগামী দিনে এবং বর্তমানে মানব জাতির পক্ষে একটা বিশাল ঝুঁকির দিন চলে আসছে এবং ঝুঁকিপূর্ণ একটা দিন। তার জন্য আমাদের দাবি 26B বন্ধ করতে হবে। ড্রাগস অ্যান্ড কসমেটিক্স রুলস অনুযায়ী বিতরণ করার জন্য একজন অথরাইজড ফার্মাসিস্ট লাগে। আমাদের ওষুধ রিটেল দোকান পরিচালনা করতে একটা অথরাইজড প্রত্যেকটা দোকানে ফার্মাসিস্ট লাগে। আজকে সেখানেও পেশেন্ট পার্টিতে ওষুধ চলে যাবে, কোনো ফার্মাসিস্টের কোনো নিয়ম নীতি নেই। একটা ফেরিওয়ালা, একটা ডেলিভারি বয় গিয়ে তারা ওষুধ, সেখানে ওষুধের গুণগত মানের ভিতরে একটা ঝুঁকিপূর্ণ দিন আসবে। এবং এই বিষয়ে, এই যে ই ফার্মেসি বিষয়ে আমাদের ভারতবর্ষের মধ্যে গুজরাট এবং দিল্লি এই বিষয়ে হাইকোর্টের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। সেই হাইকোর্টের মামলার রায়ও আমাদের পক্ষ প্রদান করেছেন, এওসিডির পক্ষ প্রদান করেছেন। তো আমরা আপনাদের মাধ্যম দিয়ে, আজকে সাংবাদিক বন্ধু যারা আছেন, আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি সেই যে আমাদের 26B যে একটা দাবি, এই দাবিটা যাতে বন্ধ করা হয়, আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বাস্থ্য দপ্তরের কাছে যেই দাবিটা আমরা রেখেছি, আপনাদের মাধ্যমটুকু যাতে আমরা খবরটুকু প্রেরণ করতে পারি। আজকে আপনারাও চান আমাদের ওষুধের গুণগত মান সঠিক থাকুক, ওষুধ যাতে পেশেন্ট পার্টি সুন্দরভাবে এবং নিয়ম অনুযায়ী ড্রাগস অ্যান্ড 1945 ড্রাগসের যে রুলস অনুযায়ী প্রদান করে থাকুক, সেটাই আমরা চাই। এই বিষয়টুকু আপনাদের কাছে আপনাদের মাধ্যম দিয়ে আমি তুলে ধরছি। আপনারা এই বিষয়ে একটু আমরা ত্রিপুরা রাজ্যের যে সাংবাদিক বন্ধু যারা আছেন, আপনাদের পত্রপত্রিকা, আপনি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সেগুলি পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি। আমি বিশ্বজিৎ সাহা, সাধারণ সম্পাদক, অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন। স্যার, আপনি যে বললেন
যে ই প্ল্যাটফর্মের মাধ্যমে ওষুধ বাড়িতে পৌঁছে যাচ্ছে, তাদের কি প্রেসক্রিপশন ছাড়া তারা কি নিয়ে আসে? তাদের কি প্রেসক্রিপশন আপলোড দিতে হয়নি? সে যে ই ফার্মেসির যে প্রেসক্রিপশনটা, সেখানে আপনি ঘরে বসেও একটা প্রেসক্রিপশন করে আপনি অনলাইনে এটা সাবমিট করতে পারবেন। সেই শিডিউল H1 বলুন, নার্কোটিক্স ড্রাগস বলুন, একটা ডেলিভারি বয় ফেরিওয়ালা পেশেন্ট পার্টির বাড়িতে চলে যাবে। কারণ প্রেসক্রিপশনের সেটা গুণগত মান বলবো না, মানে এগুলার যে সঠিক পদ্ধতিটা নিয়ম সেটা সঠিকভাবে মানা হচ্ছে না এবং অপব্যবহার হচ্ছে। পাশাপাশি আমি সেটাও বলবো যে একজন ফার্মাসিস্ট, আপনারা জানেন 1945 যে অ্যাক্ট, ড্রাগস অ্যান্ড রুলস কসমেটিক্স অ্যাক্টের, একটা ফার্মাসিস্টই একটা ওষুধ একটা দোকান থেকে বিক্রি করতে পারে, তার তত্ত্বাবধানে প্রত্যেকটা রিটেল দোকান এই ফার্মাসি সুপারভিশনেই দোকানটা পরিচালিত হচ্ছে। সেখানে ডেলিভারি বয় দ্বারা কোনো কিছু হওয়ার কথা না। ঠিক। আর একটা জিনিস আমরা দেখতে পাই, জন্মনগর সহ গোটা ত্রিপুরা যেহেতু ফার্মেসি রয়েছে, ফার্মেসিতে আপনার যে বললেন কিছু কর্মচারী রয়েছে মালিক পক্ষ ছাড়া, ওরা কিন্তু ফার্মাসিস্ট পড়াশোনা করেনি, আমাদের চোখে পড়েছে। তারা কীরকম আপনারা তাদেরকে গাইড করছেন? আমি এওসিডির এই রাজ্যের এফিলেটেড বডি অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক হিসাবে বলছি, এই বিষয়ে আমাদের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার মহোদয়, সেই বিষয়ে ডেপুটি ড্রাগ কন্ট্রোলার অধীনের এখানে ইন্সপেক্টর বাবুরা আছেন এবং আমরা আমাদের সংগঠন থেকেও বলি ফার্মাসি ছাড়া কোনো দোকান সাধারণত পরিচালিত হতে পারে না, কারণ সুপারভিশন, ফার্মাসিস্টের সুপারভিশনই দোকানটা পরিচালিত হচ্ছে। তো সেই বিষয়ে আমি আপনাকে বলবো ফার্মাসি ছাড়া দোকান পরিচালনা চলতে পারে না। এবং এটা হলো রিটেলের ক্ষেত্রে, হোলসেলের ক্ষেত্রে একজন কম্পিটেন্ট পার্সন সিপি, ওনার তত্ত্বাবধানেই ওনার মাধ্যম দিয়েই দোকানটা পরিচালিত হয়। কোনো কর্মচারী সেগুলি দোকান পরিচালনা করতে পারে না। ফার্মাসি ছাড়া দোকান চলতে পারে না, 1 ঘন্টাও চলতে পারে না। স্যার, কিছু কিছু মেডিসিন এমনও রয়েছে যেগুলো ফ্রিজিং ছাড়া চলে না, তো সেই ক্ষেত্রে পেশেন্ট পার্টি তো সব কিছু জানা থাকে, অনলাইনে পারচেজ করার সময় অনেক পেশেন্ট পার্টি সেটা বুঝে না যে সেটা ফ্রিজিংয়ের মাধ্যমে আসা দরকার। তো যেটা অনলাইনে আসছে সেটা সেই পেশেন্টের জন্য কতটুকু ক্ষতিকারক হতে পারে? আমরা যে ওষুধ, যে আমাদের যে রিটেল দোকান থেকে যে ওষুধগুলি যে আমরা বিক্রি করছি, আমাদের যারা আমরা করছি, সেখানে দেখবেন দোকানের একটা কোয়ালিটি মেনটেন করার জন্য কি পদ্ধতি নেওয়া আছে। আজকে সে পদ্ধতিগুলি যে ফেরিওয়ালা ডেলিভারি বয় একটা তার বড় ব্যাগের মধ্যে করে মালগুলি যে পেশেন্ট পার্টিতে যে আসে, আজকে সেই ব্যাগগুলি রাস্তার কিনারও থাকে, আমরা ডেলিভারি বয়ের দেখি গুডাউনের মধ্যে পড়ে থাকে। বিমানবন্দরে যখন লাগেজগুলি আসে বা সেখানে আজ কোথায় থাকে। তো এখানে গুণগত মান আমার দেখা, আমার জানা, আমি দেখি কোনো পার্সেন্টই পড়ে না। ডেলিভারি বয়ের যে ওষুধগুলি পেশেন্ট পার্টির বাড়িতে পৌঁছে কোনো পার্সেন্টই পড়ে না। তার জন্যই তো আমরা তো আমাদের দোকানগুলি ড্রাগ কন্ট্রোলের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। প্রতিটি 1945 অ্যাক্ট রুলস অনুযায়ী আমাদের দোকান পরিচালিত হচ্ছে এবং ফ্রিজিং আইটেম সেগুলিরও একটা টেম্পারেচার 2 to 8 ডিগ্রি মধ্যে সেগুলির একটা স্টোরেজ থাকতে হয়। আজকে সেগুলি কোথায় থাকে সেই প্রশ্ন তো, তার জন্যই তো বলছি আমরা ই ফার্মেসি যে ব্যাঙ্গের ছাতার মতন যে গজিয়ে ওঠা, সেগুলি বন্ধ করতে হবে। সেগুলি আমরা প্রাথমিক অবস্থায় আমরা চিঠির মাধ্যমে আমরা রাজ্য কমিটি এবং ডিস্ট্রিক্ট কমিটি মিলে আমরা প্রদান করছি। তার পরবর্তী সময়ে আমাদের আন্দোলন আরও চলবে। সেই 26B এবং রুল 65 যে GSR 220E এগুলি বন্ধ করতে হবে। স্যার, আমরা অনেক ফার্মেসিতে দেখতে পারি যে অ্যান্টিবায়োটিকের জন্য লাগানো থাকে, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া হবে না। আর যেমন নর্মাল ওষুধ আছে, প্যারাসিটামল, এইসব কিছু কি এদের মধ্যে প্রযোজ্য আছে যে ওটাও প্রেসক্রিপশন লাগবে কি লাগবে না? একমাত্র যারা রিটেল মেডিসিন যে দোকানগুলি আছে, রিটেল মেডিসিন দোকানের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধই বিক্রি করা যায় না, এটা নিষিদ্ধ। কারণ এবং অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে বলছেন, অ্যান্টিবায়োটিকের মধ্যে অনেক অ্যান্টিবায়োটিক শিডিউল H1 পড়ে।
আজকে যেমন টেক্সিমো, হ্যাঁ, শিডিউল H1, এগুলি তো আপনার প্রেসক্রিপশন ছাড়া কোনো অবস্থাতেই বিক্রি করা যাবে না। আমি বিক্রি করার প্রয়োজন রিটেলার, যে ওই রিটেল দোকানদার রেজিস্টার মেনটেন করতে হয়, কোন ডাক্তারে লিখলো, কে নিল, কয়টা ট্যাবলেট নিল, সেটাও মেনটেন করতে হয়। সেখানে স্টক মেনটেন 100% মেনটেন করতে হয়। শিডিউল H1 এবং নার্কোটিক ড্রাগস। আরেকটা কথা বলছিলাম যে এটা তো একটা ফ্যাসিলিটি যে আমারে বাড়িতে নিয়ে পৌঁছে দেয় এবং রেট কম, এই ব্যাপারে কি বলবেন? কোয়ালিটি আপনি রেট যে কম বলুন, সেই রেটের ক্ষেত্রে এবং বাড়িতে পৌঁছে দেওয়া, আপনি পেশেন্ট, আপনার বাড়িতে পেশেন্ট, আপনি তো চাইবেন আপনার মেডিসিনটা গুণগত মান সঠিক থাকুক, আপনার পেশেন্ট সুস্থ হোক। আজকে যে পেশেন্ট পার্টিকে ওষুধের জন্য আপনি অর্ডার করলেন, কার কাছে করলেন, মালটা কোত্থেকে আসলো, সেটা তো আপনারও একটা জানার দরকার, বোঝার দরকার। আপনি কিন্তু আপনার পাশের দোকান থেকে, আজকে পাশের দোকান থেকে যখন আপনি দোকানটা থেকে মালটা নিলেন, সেখানে তো আপনার অনেক কিছু বলার থাকে। আজকে বলুন, প্যান্ডামিক সিচুয়েশনের সময়, করোনার সময় কে সার্ভিস দিল? আপনি পাশের দোকান সার্ভিস দিল, পাশের দোকান সার্ভিস দিল। এখন যে আপনার যে ই ফার্মেসি দ্বারা মালটা আসছে, কি আসছে সেটা আপনিও জানেন না, আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু আপনি বিশ্বাসের উপরে নিচ্ছেন যে আপনি কিন্তু শারীরিকের জন্য, শারীরিক সুস্থতার জন্য আপনি ওষুধটা আপনি কিন্তু ব্যবহার করছেন, কিন্তু দেখা গেল ওষুধের গুণগত মান সেখানে নেই। আমরা বিভিন্ন সময় আপনাদের মাধ্যম দিয়েই, আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যম দিয়েই এবং আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা বিগত কালকেও দেখেছি বিভিন্ন জায়গায় এখানে হানা দেওয়া হয়, সেখানে দেখা হয় ওষুধের যে কিছু যে গুণগত মানের ক্ষেত্রে টেম্পারিং করা এবং নকলকারক আজকে কিন্তু তারাই কিন্তু সে প্রদান করে থাকে। কারণ আমরা যারা রিটেলের, যারা আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরার বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বাস্থ্য দপ্তরের অধীনে যারা আমরা রিটেল লাইসেন্স নিয়ে বা হোলসেল লাইসেন্স নিয়ে আমরা যারা বিজনেস করছি, আমরা কিন্তু সেই দোকান থেকে আমরা মালিক পক্ষ, আমার পরিবার পক্ষ, আমার দোকানের স্টাফ নিয়ে কিন্তু প্রত্যেকে কিন্তু এই দোকানটাকে দিয়েই আমরা বিজনেস, আমরা আমাদের বিজনেসটা কোনোদিন কখনো চাইবো না যে বিজনেসটা আমার সামান্য মুনাফার জন্য আমি একটু অন্য অসাধু উপায়ে আমি স্পুরিয়াস ড্রাগ বিক্রি করে আমার দোকানটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া। প্লাস আমার একটা সামাজিক দায়বদ্ধতা এবং আপনাদের পাশে নিয়ে আমরা আছি, আমরা কখনো চাইবো না। আজকে অনলাইন ই-ফার্মেসির মধ্যেই যত সব স্পুরিয়াস ড্রাগ, নার্কোটিক ড্রাগস, শিডিউল H1 সবগুলি এগুলি দ্বারাই আজকে পেশেন্ট পার্টির কাছে পৌঁছে যাচ্ছে। বলুন, আর কারোর কোনো? আচ্ছা, ওই জেরক্সটা আছে? হ্যাঁ।